একটা দিন পানি পর্যন্ত স্পর্শ করে নাই। উট পানি খায় না, উট খাবার গ্রহণ করে না, উটের চোখ দিয়ে শুধু পানি পড়ে, শুধু পানি পড়ে, উট শুধু কান্দে। কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবীর ওই উট আল্লাহর নবী চলে যাওয়ার পরে না খেয়ে পানি না পান করে এমত অবস্থায় ইন্তেকাল করে ফেলে। এত বিরহ বেদনা নবীজির মহব্বত প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুকের ভিতরে ছিল। শুধু নাই আপনার আমার মন, শুধু নাই উম্মতে মুহাম্মাদের ভিতরে। আপনাকে আমাকে যে পরিমাণ মহব্বত রাসূল করেছেন, 100-র ভিতরে 1% যদি করতে পারতাম, আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়। অথচ উনি আমাদের জন্য জমিন ছেড়ে গেলেন না। আজরাইল এসে বলে, ওগো নবীজি কোথায় থাকবেন? জিবরিল আমিন এসে বলে, ওগো নবীজি কোথায় থাকবেন? জান্নাতে না জমিনে? কোথায় থাকবেন বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি অপশন শুধু আপনাকেই দিয়েছি, আর কোনো নবীকে দেই নাই। বলেন কোথায় থাকবেন? জিবরিল বলে, কোনো কিছুই বলবো না, আমার রব কি বলে তুমি চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ধ্বংস করা হবে না, আপনার উম্মতকে আযাব দিয়ে শেষ করে দেওয়া হবে না। আল্লাহর নবী বললেন, না না, আমি জান্নাতে যাব না, আমি জমিনেই থাকবো, যাতে করে আমার উম্মতের কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। এই জন্যই তো হাদিসে পাকের ভিতরে বলে, আরে আমার নবী তোমাদের জন্য উদ্ধার। হজের মৌসুমে মদিনা শরীফে কোনো কাম নাই, কোনো আমল নাই, কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন, কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করতে আসে আর আমি নবীর কাছে যদি না আসে, তার চাইতে বখিল আর কেউ হতে পারে না, তার চাইতে কৃপণ আর কেউ হতে পারে না। ওই কেন আসবা জানুনি? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেন, যে আমার কবর জিয়ারত করলো, যে আমার কবরে রওজায়ে তাহরে সালাম পৌঁছালো, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। শুধুই কি তা কয় না, না, আর নবীর প্রেম নিয়ে যারা রওজায়ে তাহরের সামনে দাঁড়ায়, চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার রাসূল আমার দিকে হেসে হেসে মুস্কি মুস্কি হাসে আর সালামের জবাব দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বললে নবীজি কেমন জানি জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকাস সালাম। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায়, কারণ নবীজি তো এখন لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتي زبان خلي درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে দীর্ঘ বিরতির পর আবার সেই সাপ্তাহিক কোরআন কারীমের তাফসীরের মজলিসে সালাতুল ইশা বা জামাত আদায় করার পরে বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন ইতিপূর্বে আমাদের সূরাতুল বাকারার ৯৬ নম্বর আয়াতে কারীমার আলোচনা শেষ হয়েছিল ১০ রুকু কমপ্লিট হয়েছে আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার ৯৭ ৯৮ নম্বর দুখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এবং সামনে আরো একখানা আয়াতে কারীমা আলোচনা করার ইচ্ছা আছে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন মুহতারাম হাজিরিন সূরাতুল বাকারার ৯৭ নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা ওনার নবীকে লক্ষ্য করে যে কথাটি বলছেন এই আয়াতের একটা শানে নুজুল আছে শানে নুজুল জানার আগে তরজমাটা আমরা একটু জেনে নিই অনুবাদটা শাব্দিক অনুবাদটা জেনে নেই তাহলে শানে নুজুল বোঝাটা সহজ হবে আল্লাহ তাআলা বলেন قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين আল্লাহ তাআলা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন কুল হে নবী আপনি বলুন হে নবী আপনি বলুন মান কানা আদুওয়াল লিজিবরিল যেই জিবরিলের শত্রু হয় যে কার শত্রু হয় বলেন কার শত্রু হয় জিবরিল অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয় সকলেই জানে আল্লাহ তাআলা অসংখ্য
ফেরেশতা সৃষ্টি করেছেন, এত অগণিত ফেরেশতা রব সৃষ্টি করেছেন যার কোনো কি নাই, হিসাব নাই, বিগাইরা হিসাব। আমাদের আদমশুমারি হয়, আদমের হিসাব আছে। পৃথিবীর ইতিহাস থেকে যদি টানা যায়, এখনকার আল্লাহ তাআলা মানুষদের যে মেধা, যে প্রযুক্তি উন্নতি দান করছেন, মনে হয় হিসাব বের করে ফেলবে কত মানুষ আসছে, কত মানুষ গেছে। কিন্তু ফেরেশতাদের কোনো কি নাই, হিসাব নাই। এই সকল ফেরেশতাদের ভিতর থেকে 4 জন ফেরেশতা প্রধান, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনকে এর নাম মনে রাখেন। এই 3 জনের সাথে মোলাকাত না হলেও ওর সাথে মোলাকাত হবে। কি 3 জনের সাথে মোলাকাত না হলেও এলা ইমানদার হন আর বেঈমানদার হন, যেই হোক না কেন একজনের সাথে মোলাকাত হবে, এর ভিতরে কি নাই, কোনো সন্দেহ নাই। তো সুতরাং এর নামটা সবাই ভালো করে মনে রাখেন, আসবে। এরা ভালো সুরতে আসুক আর মন্দ সুরতে আসুক, আশা আমার কি নাই, এই 4 ফেরেশতাদের ভিতর থেকে ওনারা তো প্রধান, আবার ওই 4 জনের যদি মর্যাদাকে যদি তারতম্য করা হয়, তাহলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গাটা প্রথম সারিতে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলের শত্রু হয়। কার শত্রু হয়? জিবরিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়? শত্রু হয়। কেন হয়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হওয়ার কারণ হলো ফা ইন্নাহু নাযালাহু, কারণ সে অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা কলবিকা, আপনার কলবে অবতীর্ণ করে নিয়ে আসে বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে। কার অনুমতি ক্রমে? আল্লাহ পাকের অনুমতি ক্রমে আপনার কলবে অর্থাৎ আপনার কাছে নাজিল করে। কি নাজিল করে? মুসাদ্দিকাল লিমা, সত্যায়নকারী ওই বস্তুটাকে, ওই কিতাবটাকে আপনার কাছে নাজিল করে, বাইনা ইয়াদাইহি, যেই কিতাবটা সত্যায়ন করে যা তাদের কাছে আছে, যা তাদের কাছে আছে, তাদের কিতাবের কি করে? সত্যায়ন করে। আর যেই কিতাবটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে নাজিল করে, কিতাবটা কেমন? কিতাবের ফজিলত কি, কার্যকারিতা কি? যেই কিতাবটা নবীজি আপনার কাছে জিবরিল আমিন নিয়ে আসে, ওই কিতাবের কার্যকারিতা কি, ওই কিতাবের উপকারিতা কি? 1 নম্বর উপকারিতা আল্লাহ বলেন হুদা, ওই কিতাবটা বান্দাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ বললেন না? যে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি নিয়ে আসছেন? আল্লাহর রাসূলের কাছে কি নিয়ে আসছেন? কোরআন। কি নিয়ে আসছেন? কোরআন নিয়ে আসছেন। তার মানে কোরআন এটা বান্দাকে হেদায়েত দান করে। কোরআন বান্দাকে কি দান করে? হেদায়েত দেয়। তাহলে মুমিনের জন্য 1 নম্বর হুদা, এটা হলো হেদায়েত। 2 নম্বর বুশরা লিল মুমিনিন, আর এই কোরআনটা মুমিনদের জন্য সুসংবাদ দান করে। সুবহানাল্লাহ। এই হলো শাব্দিক তর্জমা। এখন আসেন, এটা মূলত আল্লাহ তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে এই আয়াতটা নাযিল করেছেন। ইহুদিদেরকে লক্ষ্য করে এই আয়াতটা কেন নাযিল করলেন? হযরত এই 2 আয়াতে 97 নম্বর আর 98 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাদের আলোচনা করবেন। একজন হলেন হযরত জিবরিল, আর একজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাকি 2 জনের আলোচনা কিন্তু এখানে নেই। এর কারণ কি? আল্লাহ তাআলা এই প্রধান 4 জন ফেরেশতাকে আলাদা আলাদা করে কাজের জন্য তাদেরকে ডিউটি আলাদা আলাদা করে দিয়েছে। এক একজনকে এক এক ডিপার্টমেন্টে নিয়োগ করে।
করেছেন। যার যার ডিপার্টমেন্ট আলাদা, কাজ আলাদা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি ছিল? জিবরিল আমিনের কাজ হলো আল্লাহ রাসূলের কাছে কোরআন নিয়ে আসা। শুধু আল্লাহ রাসূলের কাছে না, বুঝবেন, জিবরিল আমিন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে বিষয়টা এমন না, বরং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রতিটা নবী রাসূলের কাছে জিবরিল আমিন আসছেন কিতাব নিয়ে, আল্লাহ তাআলার বাণী নিয়ে। আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়ে দেওয়া নবী রাসূলদের কাছে, এটাই ছিল জিবরিল আমিনের প্রধান দায়িত্ব। তাহলে বুঝে থাকলে বলবেন, জিবরিল আমিন শুধু কি আমাদের নবীদের কাছে আসছে না, সব নবীর কাছে আসছে? তাহলে সব নবীর কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব, রিসালাতের এই বাণী নিয়ে আসার দায়িত্ব কার ছিল? কথা কিন্তু মাথায় রাখবেন। 2 নম্বর, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো আসমান থেকে বৃষ্টি যে নাজিল করে, বৃষ্টি নাজিল হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার এই কাজে কাকে নিয়োগ করছেন? হযরত মিকাইল আলাইহিস সালাম। পাশাপাশি এই জমিনের ভিতরে যত উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলোর থেকে শস্য বের করা, ফল ফলাদি বের করা, এরও প্রধান দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে। তার মানে সহজ কথাই যেটা বোঝা যায় যে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিকের দায়িত্বে আছেন। রিজিক বন্টন, মানুষের কিভাবে সবকিছু ভালো হবে, এর কাজে নিয়োজিত আছেন কে? হযরত মিকাইল আলাইহিস সালাম। আচ্ছা, তার মানে রিজিক তো আমরা সবাই চাই, কারণ এখানে তো কোনো প্রবলেম নাই, রিজিকের জন্য তো কোনো কি নাই, প্রবলেম নেই, কারণ সবাই তো আমরা চাই বেশি বেশি রিজিক, এবং রিজিকের জন্যই তো সবাই পাগল। আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে প্রবলেম কেন? কারণ উনি নিয়ে আসে, কখনো তাদের মতের বিরুদ্ধে হুকুম নাজিল হয়ে যায়, নিয়ে আসছে কে? জিবরিল। কথাটা বুঝতে পারেন? এখন যদি আমি খতিব সাহেব হয়ে যদি আপনাদের মতের বিরুদ্ধে যদি আমি কোনো কথা বলি, তাহলে অটোমেটিকভাবে আমি আপনার শত্রু হয়ে যাব, অটোমেটিকভাবেই আমি আপনার অপছন্দের পাত্র হয়ে যাব। আর যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে কথা বলবো, ন্যায় অন্যায় সব ভেদাভেদ দিয়ে রুল আমিন সব ঠিক আছে, ওকে, ততক্ষণ পর্যন্ত রুল আমিন সাহেবের কাছে আমি খুব ভালো। কি বাস্তবতা? এটাই বাস্তবতা, এটা না? কিন্তু রুল আমিন সাহেব যখন অন্যায় কাজ করবে, রুল আমিন সাহেব এটা কেন করলেন, আপনি কেন করলেন, কেন করলেন, যখন কেন করলেন এটা করা যাবে না, তখন আমি অটোমেটিক ভাবেই ওনার কাছে অপছন্দের পাত্র হয়ে যাব। তো বিষয়টা হলো এখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসতেন হুকুম নিয়ে, রিসালাত নিয়ে, কিতাব নিয়ে, এটা করা যাবে না, এটা করা যাবে। তো নবীরা যখন আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হতো, তখনই আল্লাহ তাআলা জিবরিল আমিনকে প্রেরণ করতেন। আর এটা তো ওরা জানতো জিবরিল আসছে। কে আসছে? জিবরিল আসছে। ওই দেখবেন ওই বস আর কর্মচারীর ভিতরে যখন একটা আদান প্রদান হতে থাকে, মাঝখানে যখন পিয়ন থাকে, তখন দেখবেন ওই কর্মচারীরা অনেক সময় পিয়নরে দেখতে হবে, ওই যে আইসে, মনে হয় কিছু নিয়ে আসছে, যে কোনো নেগেটিভ, আল্লাহ যেন কোন মেসেজ নিয়ে আসছে, যে ও আসা মানে হয়তো পজিটিভ, হয়তো নেগেটিভ একটা আসছে। তো যতক্ষণ পর্যন্ত না আসবে ভালো, বিষয়টা হলো এখানে। তো এই জন্য ইহুদিরা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেত, কি পেত না? দেখতে পেত না। এলো মূল এক কারণ। 2 নম্বর কারণ, আয়াতের যে শানে নুজুল যেটা বলতে চাইলাম, বুখারী শরীফের বর্ণনায় এই হাদিসটা শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি এই হাদিসের পুরো সনদ সহকারে উল্লেখ করেছেন, এবং এই সনদের ধারাবাহিকতা সহকারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেছি?
আব্দুল্লাহ ইবনে সালেম। এই ইহুদিদের বড় পণ্ডিত ছিল। তো আল্লাহ রসুল হিজরত করার আগে উনি ইহুদিদের কাছে সবার কাছে একদম মাথার মুকুট, শ্রদ্ধাভাজন একটা ব্যক্তি ছিল। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে আসে, আর এই আব্দুল্লাহ ইবনে সালেম যখন সংবাদ পেল যে আখিরি জামানার নবী মদিনায় হিজরত করে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে সালেম নবীজির দরবারে আসে। নবীজির দরবারে এসে আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য কিন্তু আমি রাদিয়াল্লাহু তাআলা বলতেছি। তো আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি সত্য নবী। আপনি কি নবী? সত্য নবী। এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিন। এক নাম্বার, নবীজি জবাব দেন, নবীদের কাছে যে ফেরেশতা বার্তা নিয়ে আসে, মেসেজ নিয়ে আসে, তার নাম কি? প্রশ্ন করতেছে আব্দুল্লাহ ইবনে সালেম। দুই নাম্বার প্রশ্ন, নবীজি বলেন জান্নাতের ভিতরে খাবার কি? তিন নাম্বার প্রশ্ন, মায়ের গর্ভ থেকে ছেলে বা মেয়ে কেন হয়? ছেলেই বা কেন হয়, মেয়েই বা কেন হয়, এর কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক নম্বর প্রশ্নের জবাবে বলতেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। এই কথা শুনেই আব্দুল্লাহ ইবনে সালেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো ইয়া রাসূলুল্লাহ বলে না, মুহাম্মদ বলে। ও তো জিবরিল তো আমাদের শত্রু। নাউজুবিল্লাহ বলবেন। কি জবাব দিছে? ও তো আমাদের। নবীজি আর কিছু বলেন, চুপ হয়ে আছে। ওই টাইমে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। নবী আপনি বলেন, যারা জিবরিলকে তাদের নিজেদের শত্রু জ্ঞান করে, যারা জিবরিলকে নিজেদের শত্রু মনে করে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। তো যাই হোক, আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা শোনায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালেম চুপ হয়ে গেছে। নবীজি বাকি প্রশ্নের জবাব দিচ্ছে যে শোনো, জান্নাতের ভিতরে খাবার হবে, সর্বপ্রথম খাবার সেটা হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম খাবারটা হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ বললেন। সর্বপ্রথম খাবার, তারপরে যা খাবার খাবেন, যেটা মনে চায়, আপনার যেটা মনে চায় সেটা চাইবেন আর চলে আসবে। গরুর গোশত চাইলে গরুর গোশত আসবে, পাখির গোশত চাইলে পাখির গোশত আসবে, যা মনে চায়। বাকি হালাল গুলাই চায় না, হারামের দিক চায় না, যেটা চাবেন সেটাই আসবে। কিন্তু সর্বপ্রথম খাবারটা হলো কি? মাছের। তিন নম্বর প্রশ্ন কি ছিল? ছেলে মেয়ে কেন হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাতৃগর্ভ থেকে ছেলে আর মেয়ে হওয়ার কারণ হলো, যখন স্বামী স্ত্রী যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে যদি স্ত্রীর গর্ভে স্বামীর বীর্যটা যদি প্রাধান্য পায়, তাহলে ওই গর্ভ থেকে আল্লাহ তাআলা ছেলে দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই গর্ভ থেকে কি আসে? ছেলে আসে। আর যদি স্ত্রীর বীর্যটা যদি প্রাধান্য পায় স্বামীর বীর্যের উপরে,
তখন ওই গর্ভ থেকে মেয়ে আসে, তখন ওই গর্ভ থেকে কি হয়? মেয়ে হয়। এই উত্তর শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলেছি আপনি সত্য নবী, আপনার ভিতরে কোনো সন্দেহ নাই। নবীজি, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আব্দুল্লাহ ইবনে সালেম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আগেই আমার গোত্র ইহুদিদেরকে বলে দিয়েন না, আগে বললেন না। কেন? আব্দুল্লাহ ইবনে সালেম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্র ইহুদিদের চাইতে চতুর্লোক দুনিয়াতে একটা। আমার ইসলাম ধর্ম গ্রহণের প্রচার করার আগে আপনি ওদেরকে ডাকেন, ওদেরকে ডেকে আপনি আমার সম্পর্কে মতামত নেন যে আমি ব্যক্তিটা কেমন, আমি তাদের কাছে কেমন, আমার সম্পর্কে তাদের কমেন্ট গ্রহণ করে। তো আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাবে নবীজি বলতেছেন, হ্যাঁ ঠিক আছে। তো আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা নিজেও ইহুদিদের জবাব শোনার জন্য আল্লাহ রাসূলের পাশের হুজরা শরীফে গিয়ে দেওয়ালের পাশে চুপ করে দাঁড়ায় আছে। নবীজি ইহুদিদেরকে, তার গোত্রের লোকদেরকে সংবাদ দিছে, আসো। আসছে, আসার পরে নবীজি তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বলো তো, তোমাদের আব্দুল্লাহ ইবনে সালেম কেমন লোক? কারণ সে তো ইহুদিদের আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, বলো তো কেমন? তখন সকলে এক বাক্যে বলতেছে, ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে সালেমের মতন কোন লোকই হতে পারে না, এর চাইতে ভালো লোক আমাদের গোত্রের ভিতরে আর একটাও নেই। বলেন না সুবহানাল্লাহ। একটা ভালো লোক নাই। শুধুই কি তারপর সেটাও না, ও আব্দুল্লাহ ভালো আর তার বাবাও ভালো, তার বাবা। তো এই সংবাদ শোনার পরে নবীজি বলতেছে, তাই না? তাহলে আব্দুল্লাহ ইবনে সালেমের ব্যাপারে তোমাদের একদম সফট কর্নার। তার মানে আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা তোমাদের মধ্যে একটা ক্লিন ইমেজের একটা ব্যক্তিত্ব, তো তোমরা তাকে সবাই অনার করো, ভালো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে, ভাই তাহলে শুনো। কি? ওই শুনো, আব্দুল্লাহ ইবনে সালেম কিছুক্ষণ আগে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই সংবাদ শুনে এখন ইহুদিরা কয়, মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, আব্দুল্লাহ ইবনে সালেমের চাইতে খারাপ লোক আমার গোত্রের ভিতরে একটা উচিত। শুধু আব্দুল্লাহ খারাপ না, আমার বাপও খারাপ। কি আগে কি ছিল? 5 মিনিট আগে কি ছিল? ভালো, আর এখন হয়েছে খারাপ। এই কথা বলে ইহুদিরা চলে গেছে, নবীজির দরবার থেকে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এবার আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা দেওয়ালের পিছন থেকে বের হয়ে আসছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি আগেই জানতাম, আমি আগে থেকে এই বিষয়টা অনুমান করেছি। আমার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে যদি আপনি গোপন রাখেন, তাদের কাছে আমার চাইতে ভালো আর কেউ থাকবে না। আর আমার ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ যখন আপনি তাদেরকে দিবেন, আমার চাইতে খারাপ তাদের কাছে আর কেউ হবে না।
তবে নবীজি শুনে নেন, আমি আব্দুল্লাহ আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। নবীজি তারা জিবরিলকে শত্রু মনে করে, তার একটা কারণেই যে জিবরিল আপনার কাছে কি নিয়ে যায়? কোরআন নিয়ে যায়। আর ওই কোরআনটা হলো এমন কোরআন যে তাদের তাওরাতকে সত্যায়ন করে এবং জাবুরকে সত্যায়ন করে এবং ইনজিলকে কি করে? সত্যায়ন করে। আর কোরআন এটা মুমিনের জন্য হেদায়াত, আর কোরআন মুমিনের জন্য সুসংবাদ। কোরআন মুমিনের জন্য কি? এই জন্যই তো রব বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বান্দার জন্য এমন একটা হেদায়াত, কোরআন যখন বান্দা তিলাওয়াত করে আল্লাহ বলেন কই বান্দার ঈমান তখন বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দার ঈমান বাড়তে থাকে, বান্দার দিলটা নরম হতে থাকে, বান্দার চোখ দিয়ে অশ্রু আসে, বান্দা কেমন জানি তার রবের সাথে কথা বলে, রবের সাথে কথা বলা শুরু করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের নাম ছিল আনিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল মদিনায়। রাসূলুল্লাহ তখন মদিনা শরীফে হিজরত করে নাই। এর আগেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই একদিন মক্কাতুল মুকাররমায় সফরে আসছে। তখন নবীজি সবেমাত্র মক্কাতুল মুকাররমায় দ্বীনের প্রচার আর কোরআনের বাণী প্রচার করা শুরু করে দিয়েছে। মক্কার কাফেররা মক্কার রাস্তায় রাস্তায় লোক দাঁড়া করায় দেয় আর ঘোষণা দেয়, মক্কার মধ্যে এমন একটা পাগলের আবির্ভাব হয়েছে, সাবধান, তোমরা কেউ পাগলের কাছে যাইবা না, পাগলের কাছে কেউ যাইবা না। কিন্তু মানুষগুলা সব সময় তার দিকেই যায়, কি জানি পড়ে, কি জানি শোনায়। নবীজির এই কোরআনে কারীমের আয়াতগুলো শুনে মানুষগুলা পথের দিশা পেয়ে যায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কাতুল মুকাররমার এই হালতটা গিয়ে যখন তার ভাই আবু যরকে শোনায়, আবু যর বলে কই এটা কেমন পাগল, আমাকে দেখতে হবে। আবু যর মদিনাতুল মুনাওয়ারা থেকে আয়েশা ছুটে আসে, মক্কাতুল মুকাররমায় গলিতে গলিতে ঘুরে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি শুধু ওই লোকটাকে তালাশ করি, আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু তালাশ করি, কি শোনায়, কি শোনায়। আবু যর বলেন কই রাস্তা দিয়ে পায় আর সে তিলাওয়াত করে। আবু যর বলেন কই আমি একাধারে 3 দিন পর্যন্ত আমার কাছে কোনো খাবার ছিল না, আমার কাছে কোনো পাথেও ছিল না, আমি 3 দিন পর্যন্ত জমজম কূপের পানি পান করে থেকেছি। আর এতদিন পর্যন্ত আমি আমার নবীকে দেখেছি, আমার নবী যা পড়ে সত্য পড়ে। 3 দিনের মাথায় আবু যর আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও গো নবীজি, বুঝে ফেলেছি আপনি সত্য নবী, হাত বাড়ায়া দিলাম, কালিমা পড়ে আপনি আমাকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষকে হেদায়েতের দেখা দেয়। এই জন্যই তো রব বলেন ওয়াহুদা, কোরআন হেদায়েত দানকারী। যে ওমর গেলেন আল্লাহর নবীর মাথা মুবারক আনতে, নাঙ্গা তলোয়ার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর কল্লা কাটতে। রাস্তা দিয়ে যায়, পথিমধ্যে কে জানি বলে কই কোথায় যাও, কই মুহাম্মাদের কল্লা আনতে যায়। কই মুহাম্মাদের কল্লা পরে আনো, আগে তোমার বোনের খবর নাও, বোনের বাড়িতে যাও। তখন বোনের বাড়িতে বোনের উস্তাদ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে, উমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে কোরআন পড়াইতেছিল। এই ঘটনা তো সবাই জানেন, কিন্তু আমার সেটা বোঝানোর উদ্দেশ্য না।
উমর আসলেন, সেখান থেকে বের করলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে অনেক কথা, কিন্তু উমর যখন ওই সূরা তাহাটা পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কুরআন বোনের বাড়িতে ঢোকার আগে আগে ওমরের আওয়াজটা কানের ভিতরে আসতেছিল। ওমর তখনই বুঝে ফেলেছে, না না, এটা তো দুনিয়ার কোনো মানুষের আওয়াজ না, দুনিয়ার কোনো মানুষের বাণী হতে পারে না। ওমর বলতেছেন, কই কুরআন দাও। ওমর বলতেছে, কুরআন দাও, কি পড়তেছিলে? এবার দরজার পাশ থেকে উস্তাদ বের হয়ে বলে, ওমর রে, আমি বুঝে ফেলেছি আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমি গত রাত্রে শুনেছি দারুল আরকামের ভিতরে আমার নবী দোয়া করেছে, আল্লাহ মক্কার ভিতরে দুইটা ওমর আছে, মক্কার ভিতরে দুইটা ওমর আছে, একটা হলো আবু জেহেল, আরেকটা হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমরকে কবুল করে নিয়ে আমার ইসলামকে শক্তিশালী করে দাও, তোমার ইসলামকে শক্তিশালী করে দাও, একজনকে লাঠি বানায়া দাও। উস্তাদ ডাক দিয়া বলে, ওমর রে, বুঝে ফেলেছি আবু জেহেলের পক্ষে দোয়া কবুল হয় নাই, তোমার পক্ষে কবুল হয়েছে, যাও গোসল করো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করে এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সোজা নিয়ে যায়, আল্লাহর নবীর দিকে নিয়ে যায়। আল্লাহর নবী তখন দারুল আরকামের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে। সাহাবারা যখন দেখে ওমর আসে, দরজা লক করা, কিন্তু দরজা ওপেন করতে চাই না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, টেনশন করো না, দরজাটা খুলে দাও। আমার ওমর কল্লা দিতে আসে নাই, আমার ওমর কল্লা দিতে এসেছে। সুবহানাল্লাহ। ওমর কিছুক্ষণ আগে যেই ওমর নাঙ্গা তরবারি নিয়ে কল্লা নেওয়ার জন্য এসেছিল, ওই ওমর আর এখন এই ওমর নেই। ওমর এখন কল্লা দেওয়ার জন্য এসেছে, খুলে দাও, খুলে দাও। এই হলো কোরআনের মুজিজা। সাহাবায়ে কেরামের দিল ঈমানে পরিপূর্ণ হয়েছে শুধু কোরআনের বিনিময়ে। এই জন্য রব বলতেছেন, ওয়াহুদা ওয়া বুশরা লিল মুমিনিন। নবী জিবরিল আমিন আপনার কাছে যে কোরআন নিয়ে আসে, সেই কোরআনটা হলো মুমিনের জন্য হেদায়েত, ওই কোরআনটা হলো মুমিনের জন্য সুসংবাদ। কারণ কোরআনের আয়াতে আয়াতে মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে কিনা? কি বলেন, দিয়েছেন? আয়াতে আয়াতে কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 97 নম্বর আয়াতের পরে 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেকটু বিস্তারিত বলেছেন, নবীজি আপনি বলেন শুধু জিবরিলের শত্রু না, বিষয়টা এমন না, আরো আছে। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। নবী বলেন, মান কানা আদুওয়াল্লাহ, মান কানা আদুওয়াল লিল্লাহ, যে আল্লাহর শত্রু হয়। বলেন কার শত্রু হয়? যে ব্যক্তি কার শত্রু হয়? আল্লাহ পাকের শত্রু হয়। এক নম্বর, ও মালাইকাতিহি, যে ফেরেশতাদের শত্রু হয়। যে কার শত্রু হয়? ফেরেশতাদের শত্রু হয়। ও রাসূলিহি, এবং সকল রাসূলগণদের শত্রু হয়। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সম্বোধন করলেন, সকল রাসূলদের সম্বোধন করলেন। সম্বোধন করার পরে আল্লাহ তাআলা এখন আলাদা করে দুইজন ফেরেশতাকে খাস করতেছেন, ও জিবরিল ও মিকাইল। এবং জিবরিলের শত্রু হয় এবং মিকাইলের শত্রু হয়। কার শত্রু হয়? জিবরিলের শত্রু হয়, মিকাইলের কি হয়? শত্রু হয়। এখানে ও মিকালা শব্দটা আসছে। মিকাইল এই শব্দটাকে কয়েকভাবে পড়া যায়। মিকালা কোরআনে কারীমের একটা আয়াত। আমরা যেভাবে উচ্চারণ করি মিকাইল, আমরা যেভাবে বলি, এর অনেক কেরাত আছে। আরেকটা আছে মিকাইল, আমরা বলি মিকাইল, কিন্তু আরেকটা কেরাত হলো কি মিকাইল, ইয়ার হামজার পরে ইয়া নাই। প্রায় 4-5টা কেরাত আছে, 4-5টা সিস্টেমে মিকাইল এই শব্দটাকে উচ্চারণ করা যায়।
তো আল্লাহ তাআলা এখানে মিকালা বলেছেন, অর্থাৎ এখন উদ্দেশ্য হলো কি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয়। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয় যারা এদেরকে অস্বীকার করে, যারা এদেরকে মানে না, ফেরেশতাদেরকে মানে না, রাসূলদেরকে মানে না, জিবরিলকে মানে না, মিকাইলকে মানে না, আল্লাহ বলেন ওই সকল অস্বীকারীদের জন্য ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য আল্লাহ নিজেই শত্রু হয়ে যায়। সুতরাং কাফেরদের সাথে আল্লাহ তাআলার কি নেই? কোনো বন্ধুত্ব নেই, কোনো বন্ধুত্ব নেই। অর্থাৎ আপনার যদি একজনকে অস্বীকার করে, বুঝবেন কথা, যদি একজনকে অস্বীকার করে তাহলে সবাইকে অস্বীকার করার মতো বিষয়টা এমন। আপনি যদি একজন ফেরেশতাকে অস্বীকার করেন তাহলে সব ফেরেশতাকেই অস্বীকার করার মতন, কারণ আপনি একজনকে ভালো পাইবেন, আরেকজন কি করছে? বাপের যদি 5টা সন্তান থাকে, আপনি যদি একজনকে যদি না মানেন আর বাকিদেরকে মানেন, তাহলে এক হিসেবে তো বাপকে অস্বীকার করা। কাকে অস্বীকার করা? বাপকে অস্বীকার করে না, যে বাপের 5টা সন্তান, একটা জারর সন্তান, এটা 4টা ঠিক আছে, তার মানে কি? তার মানে বাপই খারাপ, কারণ বাপ যদি বলেন তাহলে এটা জারদ হইবে বলে। এই জন্য আল্লাহ বলতেছেন সকল ফেরেশতাদেরকেই স্বীকার করতে হবে, সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। একজনকে অস্বীকার করা মানে সবকে অস্বীকার করা। সকল নবীদেরকেই ঈমান আনতে হবে, সকল নবীদের প্রতি বিশ্বাস থাকতে হবে। একজনকে ভালো পাবেন, যে ওই যে ইহুদিদের মতো, যে আমরা আমাদের নবীকে মানি, বাকিদের মানি না। কথা বুঝেন নাই? কিন্তু আমরা কি বলি? আমাদের ঈমান কি? সব নবী রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। এই জন্যে শুধু এটাও না, যারা আল্লাহ নবী রাসূলদের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, হাদিসে পাকের ভিতরে সরকারে তো আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, কই যে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, কই সেও আল্লাহ তাআলার সে কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। যে আলেম ওলামা বুজুর্গদের, হাক্কানি পীর বুজুর্গদেরকে যারা মহব্বত করতে পারে না, তাদের ঈমানের সমস্যা আছে। হাদিসের ভিতরে আসছে যে ওলিদের বিরোধিতা করলো সে যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করল। স্পষ্ট হাদিস। কি বলছি? যে ওলিদের সাথে কি করলো? বিরোধিতা করলো, সে আল্লাহ পাকের সাথে কি ঘোষণা করলো? যুদ্ধ ঘোষণা। এখন আপনি বুঝে থাকেন যে তাদের মান মর্যাদাটা কোথায় আছে, তাদের মান মর্যাদাটা কোথায় আছে। এই জন্যে সবাইকে মহব্বত করা, সবাইকে ভালোবাসা। একটা কথা আছে যে ভাই, আদব সম্মান দিতে পারি আর না পারি, ন্যূনতম পক্ষে বেয়াদবি না। সম্মান দিতে পারি আর না পারি, একটা কথা আছে ভাই, আমি আপনার উপকার করতে পারি আর না পারি, বাকি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি না হয়, অপকার যাতে করে না হয়, ঠিক না? যারা ভালো মানুষ তাদের কমেন্ট গুলা, তাদের ভাষাগুলো এরকম যে ভাই আমি আমি উপকার করতে পারি আর না করি, কিন্তু আমার একটা চিন্তা চেতনা আছে যে আমার দ্বারা কারো যাতে করে চুল পরিমাণ ক্ষতি না হয়। তো সম্মান করতে পারি আর না পারি, আমার দ্বারা যাতে করে বেয়াদবি না, বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, সহি বুঝদান করেন। কারণ ওই যে আল্লাহ স্পষ্ট হাদিস এগুলা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আহলুল্লাহ পীর বুজুর্গরা যখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো আলেমকে যখন কোনো অন্যায়ভাবে যখন কোনো কষ্ট দিবেন, দেখবেন তার তো দুনিয়াতে আর কোনো দরবার নাই, যাবে কোথায়? কেউ তো অ্যাকসেপ্ট করবে না। আর আলেম ওলামা তো দুনিয়ার সিস্টেমে বুঝে না, কোথায় যাইতে হয়, কি করে না করে, কোনো কিছুই তো বুঝে না। কিন্তু এক জায়গায় বিচার দিতে হয়, এটা ভালো করে জানে। কি কোথায় গেলে কাজ হবে কোন সিস্টেম জানে না, কিন্তু এক জায়গায় খুব ভালো করে দিতে পারে, এবং ওই জায়গায় দিলে কিভাবে অ্যাকসেপ্ট হবে এটাও ভালো করে বুঝে।
কথা বুঝেন নাই? আর ওই জায়গাটাই হলো কি মূল জায়গা, ওই জায়গাটাই মূল জায়গা। আর দুনিয়াদাররা দুনিয়ার লাইফটা ভালো বোঝে, কিন্তু আসল জায়গায় অভিযোগ দিতে পারে না, আসল জায়গা পর্যন্ত বুঝতে পারে না। পার্থক্যটা হলে এই জন্যে সাবধান, এই কোরআন আয়াত থেকে এগুলা কথাগুলো আসে। মহাব্বত রাখা, মহাব্বত রাখা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ফেরেশতাদের শত্রু হয়, রাসূলদের শত্রু হয়, জিবরিলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, আল্লাহ তাদের জন্য কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। আচ্ছা, এখন আসেন ৯৯ নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলেন। এই আয়াতের ভিতরে একটা শানে নজুল আছে। এই আয়াতের ভিতরে শানে নজুলটা বলে দেন ৯৯ নম্বর আয়াতে কারিমায়। সময় শেষের দিকে, আমি অল্পতে শেষ করে দেব, একটু ধৈর্য ধরে ইনশাআল্লাহ আমরা বসি। আর এমনিও তো সময় নেই, আর হয়তো ২টা সপ্তাহ হয়তো বসতে পারবো আপনাদেরকে নিয়ে, তারপরে তো মাঝখানে আবার গ্যাপ করে আল্লাহর ঘরে সফরের জন্য। তো যে হোক, যেটা বলতেছিলাম, এই আয়াতের ভিতরে ৯৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরেকটা শানে নজুলের কথা বলতেছেন। এক কাফের এসে আল্লাহ রাসূলকে বলে, হে মুহাম্মদ, তুমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আসছো? কোন মুজিজা আছে তোমার? মানে পাগলের পড়া বলে যা হয়, রাসূলুল্লাহর কাছে এসে কি বলে, ওই তুমি যে আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল, এর কোনো স্পষ্ট কোনো প্রমাণ আছে? কোনো নিদর্শন আছে? কোনো নিদর্শন আছে? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলের মুজিজার অভাব আছে? আল্লাহ রাসূলের মুজিজার অভাব আছে? কোনো মুজিজার কি নেই, কোনো অভাব নেই। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী হাদিসের বর্ণনা, সাহাবী বলেন আমরা আল্লাহর নবীর সাথে সফরে বের হয়ে গেলাম, এমন জায়গায় চলে গেলাম যেখানে আমাদের সাথে কোনো পানি নাই, কিচ্ছু নাই, মাত্র এক পাত্রে অল্প কিছু পরিমাণ পানি বাকি আছে। সাহাবী বলতেছেন এমত অবস্থায় দেখতেছি আল্লাহর রাসূল ওই পানি দিয়ে ওযু করতেছে। এক সাহাবী দৌড়ে গেছে, সাহাবী গিয়ে আল্লাহর রাসূলকে বলে, ও নবীজি, পুরা কাফেলার ভিতরে এই স্বল্প পানিটুকুই বেঁচে বাকি আছে, আর কোনো পানি নাই, কেমনে পবিত্রতা অর্জন করবে? সবাই গোসল করবে, ওযু করবে কিভাবে? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে সাহাবীরা এদিকে আসো। আল্লাহর রাসূল আবার ওই স্বল্প পানির ভিতরে হাত দুইটা ঢুকায় দিয়েছেন, এমনি আল্লাহর নবীর হাত মোবারক থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, ওই কাফেলার সদস্য সংখ্যা কত ছিল কই জানো? ওই সাহাবীদের সদস্য সংখ্যা ছিল প্রায় ৩০০ থেকে ৪০০ জন সাহাবী। সুবহানাল্লাহ। সবাই তৃপ্তির সাথে সেই পানি দিয়ে ওযু করছে। নবীজির সেই আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতন পানি বের হওয়া শুরু হয়েছে। এ হলো আমাদের নবী, এ হলো আমাদের মাসুক। কেমন নবী আমরা পেয়েছি! আরে আমার নবী, নবী হওয়ার পরে মুজিজা বন্দান, নবীরা তো মুজিজা পেয়েছেন নবী হওয়ার পরে, কিন্তু আমার নবী জন্মের সময় মুজিজা তার থেকে প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। আম্মা জান আমিনা বলে, আল্লাহর নবী মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে আসে, তখন আমি দেখি আমার ঘরের উপরে আসমানের চাঁদ গুলা এত নিকটে এসে গেছে, মনে হয় আমি বুঝি হাত দিয়ে আসমানের চাঁদ গুলা ধরতে পারবো। সুবহানাল্লাহ। সব এসে এরকম ভাবে সিদ্ধান্ত মতন করে পড়ে গেছে, আলো দিচ্ছে। শুধুই কি তা কই না, উহুদের যুদ্ধের ময়দানে এক সাহাবী, আল্লাহর নবী যখন রক্তাক্ত অবস্থায় আহত হয়ে গেল, আল্লাহর নবীকে একজন সাহাবী এরকম ভাবে আল্লাহর নবীকে যখন ফিরাইতেছে আঘাত থেকে, সাহাবীর একটা তীর এসে সাহাবীর চোখের ভিতরে ঢুকে গেছে, চোখটা জমিনের মধ্যে পড়ে গেছে। এবার সাহাবী চোখটা দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও গো নবীজি, দ্বীনের জন্য চোখটা শহীদ হয়ে গেছে,
আল্লাহর নবী বলে সাহাবীরা চোখটা দাও আমার হাতের মধ্যে দাও। আল্লাহর নবী হাত মুবারকের ভিতরে চোখটা নিয়ে সাহাবীর চোখের ভিতরে লাগাই দিছে। লাগাইতে দেরি, কিন্তু চোখটা আগের মতন সুস্থ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতো সেদিক দিয়ে গাছ পর্যন্ত নবীকে সালাম করতো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মান সূচকভাবে গাছরা আল্লাহর নবীর সামনে হেলে যাইত। আমার নবীর মুজিজার কোনো অভাব নাই, আমার নবীর মুজিজার কোনো অভাব নাই। কিন্তু ওই যে বলতেছেন ওই কাফের এসে বলে ইয়া মুহাম্মদ আপনার কি স্পষ্ট কি কোনো নিদর্শন আছে কিনা? আমার রব ডাক দিয়া বলে ওগো নবীজি তারা আপনার কাছে নিদর্শন চায়, মুজিজা চায়। ওগো নবীজি আমি আপনাকে এত মুজিজা দিয়েছি, আগে আর কোন নবীকে এত মুজিজা দেই নাই। আমি আর এত মুজিজা নবীজি আপনাকে দেই না, অন্য কোন নবীকে দেই না। আপনাকে যত মুজিজা দিয়েছি গো নবী, নবী আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটা মুজিজা যেটা কিয়ামত পর্যন্ত কখনোই এটা নষ্ট হবে না, কখনোই জমিন থেকে মুছবে না, কখনোই এটা নষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কথাটাই রব সুন্দর করে বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। ওগো নবীজি আমি আপনার কাছে নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত। আমি এই কোরআনকে সুস্পষ্ট নিদর্শন হিসেবে আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কেমন মুজিজা চান? হ্যাঁ, আমার নবী যেই উটের উপরে চলতো, আমার নবী যেই উটের উপরে যিনি চলাফেরা করতেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায় আমার নবীর এত মহাব্বত উটের ভিতরে ছিল। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবী চলে যাওয়ার পরে উট স্পর্শ করে নাই, উট পানি খায় না, উট খাবার গ্রহণ করে না। উটের চোখ দিয়ে শুধু পানি পড়ে, শুধু পানি পড়ে, উট শুধু কান্দে। কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবীর ওই উট আল্লাহর নবী চলে যাওয়ার পরে না খেয়ে পানি না পান করে এমত অবস্থায় ইন্তেকাল করে ফেলে। এত বিরহ বেদনা নবীর মহব্বত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাখলুকের ভিতরে ছিল। শুধু নাই আপনার আমার মন, শুধু নাই উম্মতে মুহাম্মাদের ভিতরে। আপনাকে আমাকে যে পরিমাণ মহব্বত রাসূল করেছেন 100-র ভিতরে 1% যদি করতে পারতাম আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়। অথচ উনি আমাদের জন্য জমিন ছেড়ে গেলেন না। আজরাইল এসে বলে ওগো নবীজি কোথায় থাকবেন? জিবরিল আমিন এসে বলে ওগো নবীজি কোথায় থাকবেন? জান্নাতে না জমিনে? কোথায় থাকবেন বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে ওগো নবীজি অপশন শুধু আপনাকেই দিয়েছি, আর কোন নবীকে দেই নাই। বলেন কোথায় থাকবেন? জিবরিল বলে কোনো কিছুই বলবো না, আমার রব কি বলে তুমি চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা জানায় দিলেন ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ধ্বংস করা হবে না, আপনার উম্মতকে আযাব দিয়ে শেষ করে দেওয়া হবে না। আল্লাহর নবী বললেন না না আমি জান্নাতে যাব না, আমি জমিনেই থাকবো, যাতে করে আমার উম্মতের কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। এই জন্যই তো হাদিসে পাকের ভিতরে বলে আরে আমার নবী তোমাদের জন্য উদ্ধার। হজের মৌসুমে মদিনা শরীফে কোনো কাম নাই, কোনো আমল নাই, কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করতে আসে আর আমি নবীর কাছে যদি না আসে তার চাইতে বখিল আর কেউ হতে পারে না,
তার চাইতে কৃপণ আর কেউ হতে পারে না। ওই কেন আসবা জানি? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেন, যে আমার কবর জিয়ারত করলো, যে আমার কবরে রওজায়ে আতহারে সালাম পৌঁছালো, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। শুধুই কি তা কয় না, না, আর নবীর প্রেম নিয়ে যারা রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়, চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার রাসূল আমার দিকে হেসে হেসে মুস্কি মুস্কি হাসে আর সালামের জবাব দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বললে নবীজি কেমন জানি জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকাস সালাম। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায়, কারণ নবীজি তো দুনিয়া থেকে চলে গেলেন, একজন সাহাবী দৌড়ায় আসে আল্লাহর রাসূলের রওজার সামনে এসে বলে, ও নবীজি চলে গেলেন, নবীজি চলে গেলেন, আমার যে অনেক জরুরত, আমার জন্য কে সুপারিশ করবে? আমার জরুরত আমার রবের কাছে কে পৌঁছাইবে? এমনি শুনে রওজা শরীফ থেকে ডাক দেয় সাহাবীর নাম দইরা, সাহাবী টেনশন করো না, তোমার জরুরত আমি নবী এই মুহূর্তে আমার রবের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যে আমি যখন রওজায়ে আতহারের সামনে দাঁড়াই, আমি মনে মনে আমার নবীকে ডাক দিয়া বলি, ওগো নবীজি আমার অনেক জরুরত, ওগো নবীজি আমি আপনার একজন নাখান্দা উম্মত, নবী সুপারিশ করেন আমার হাজাত আমার দোয়াগুলা যেন আমার রব কবুল করে আপনি মঞ্জুর করায় দিয়েন। এই জন্য রওজায়ে আতহারের সামনে গিয়ে দাঁড়ানো, রিয়াজুল জান্নার পাশে গিয়ে দাঁড়ানো। আপনি যতটুকু মহাব্বত আমার নবীকে করবেন ততটুকু পাইবেন। নবীর সাথে মহাব্বত থাকবে না, ঈমানের পরিপূর্ণতা আসবে না, মহাব্বত আসবে না। আর কিয়ামতের দিন তত ফজিলত, তত আপনি নিয়ামত, তত কিছুই পাইবেন না। আমার নবীকে ছাড়া এক চুল পরিমাণ সামনের দিকে যাওয়া সম্ভব নয়। এই জন্যই তো আমার রব বলতেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, ও নবীজি আমি আপনাকে স্পষ্ট নিদর্শন দিয়া আমি আপনার কাছে কোরআনে কারীম নাযিল করেছি। আমার এই স্পষ্ট নিদর্শনকে কেউ অস্বীকার করে না। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই স্পষ্ট নিদর্শনকে কেউ অস্বীকার করে না ইল্লাল ফাসিকুন, যারা শুধু ফাসিক, যাদের ঈমানের দুর্বলতা আছে, যাদের ঈমান নাই, বেঈমানরাই আপনার মুজিজা আপনার নিদর্শনগুলোকে অস্বীকার করে। যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে আপনার নিদর্শন নেই, ঈমানের আলো নেই, তারাই শুধু আপনার মুজিজা আপনার আয়াতগুলোকে অস্বীকার করে। আর কোন ঈমানদার কখনো এগুলাকে কি করে না, অস্বীকার করে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে কোরআনের ঈমান দান করেন এবং আমাদের প্রত্যেকের দিলে সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকি মুহাব্বত দান করেন বলি আমিন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 100 নম্বর আয়াতে কারিমা ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে। ইনশাআল্লাহ সামনের তাফসীর আরো গুরুত্বপূর্ণ কথা আসবে। আল্লাহর ঘরে যাওয়ার আগে আরো হয়তো 2টা সপ্তাহ পাবো, 2টা শনিবার পাওয়া যাবে। তারপর লাস্ট শনিবারের ব্যস্ততা কোন দিকে যায় একটু